ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারের অগ্রাধিকার ভিত্তিক খরচ করার সক্ষমতা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এরপরও আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর নতুন কোনো খরচ চাপাবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বাণিজ্য মন্ত্রী জানান, এবার বাজেটে করের হার নয়, আওতা বাড়িয়ে চমক দিতে চায় সরকার। আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, সুশাসন প্রতিষ্ঠা ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি করেন ব্যবসায়ীরা। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। কাউসার আলম, প্রতি বছরের মতো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই প্রাক বাজেট আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের ব্যবসায়ী, গবেষক, অর্থনীতিবিদ সহ সরকারি বেসরকারি প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে আসন্ন বাজেট প্রস্তাবে রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে মধ্যস্থতাকারীর উপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দেশগুলোর সঙ্গে সরাসরি মুক্ত বাণিজ্য চুক্তি বা দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি বিবেচনা করা যেতে পারে। বাজারে আনডিসক্লোজড অথবা অপ্রদর্শিত আয় প্রচুর রয়েছে। আমরা যদি এদেরকে এই টাকাগুলোকে সামহাউ অর দ্য আদার ইকোনমিতে ফেরত আনার চেষ্টা না করি অথবা বাধা সৃষ্টি করি, এই টাকাটা কিন্তু হয়তোবা দেশের বাইরে চলে যাবে। এই কারাপশনটা আমার মনে হয় যে নতুন সরকারের ইলেকশন প্রমিসের মধ্যে আছে, যে হাউ টু এলিমিনেট অথবা কিভাবে পুটিং ক্যাপ অন দ্য কারাপশন। অপ্রত্যাশিত যুদ্ধের কারণে দিন দিন আমদানি ব্যয় মেটানো সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। দেশের 7 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে জানিয়ে প্রকৃত করদাতার সংখ্যা নিয়েও হতাশা জানান খন্দকার আব্দুল মুক্তাদির। গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। তার মানে একটা সরকারের যে ম্যানিভারিং ক্যাপাবিলিটি, যে একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। পরিস্থিতি সংকটময় হলেও আসন্ন বাজেটে ব্যবসায়ীদের উপর কোনো চাপ তৈরি করা হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। ফিসক্যাল ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এবং আমার বিশ্বাস এনবিআর, ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটা পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খরচ আসছে, এরকম কোনো কিছু না। বিদেশি বিনিয়োগ এনে দেশীয় চিনিকলগুলো ভিন্ন উপায়ে সচল করার পরিকল্পনার কথাও জানান বাণিজ্য ও শিল্পমন্ত্রী। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।